কিছুক্ষণ আগে মাইকের তার ছিঁড়া ছিল, বলতেছিল তাড়াতাড়ি কষ্টিপ মারো, লাগতে দেরি ফাটতে দেরি করবে না। ছোট্ট মাথার ভিতরে আল্লাহ কয় হাজার কিলোমিটার তার আমাদেরকে বের দিয়ে বানাইলো, পায়ের ক্ষমতা দিল, হাতের ক্ষমতা দিল, সর্বদিকটা আমাদেরকে ক্ষমতাশীল বানায় পাঠাইলো। তুমি কি ভাবতেছ? তুমি কি ভাবতেছ? তুমি নিজের মতন চলতেছ বিদায়ী তোমাকে ক্ষমতাশীল বানায় দিছে? না না, কখনোই না। আল্লাহ দেখায় বলে, তুই কি পাহাড়কে দেখিস না? এত বড় পাহাড় খুঁটি ছাড়া লাগায় রাখলাম। কত বড় পাহাড় আমাদেরকে প্রমাণ দেয় খুঁটি ছাড়া লাগায়। সাগরটা তো ঢেউ দেয়, আইসা আমাদেরকে ধ্বংস করে ফেলতো, কিন্তু ধ্বংস করে না, আমাদেরকে সাগরটাও দিয়ে বুঝায় তোদেরকে তো সাগর ধ্বংস করে ফেলতো, কিন্তু আমার হুকুম ছাড়া চলে না। আসমানটা খুঁটি ছাড়া দাঁড়ায় আছে, আসমানটা তো ভাইঙা পড়তে পারতো, বলে না 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 আমি ফালাবো না, মাটির নিচে নিয়ে নিতে পারতো। আল্লাহ বলে না 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 ফালাবো না, সব আমার হুকুমে চলে। আরে আমি আর আপনি তো 3.5 হাত মাত্র, এত বড় জিনিসকে যদি আল্লাহ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, বলেন আমাকে আপনি আর আমি কি তাদের থেকে বড় হয়ে গেছি? তাদের থেকে বড় হই নাই। তো আমাদেরকে স্বাধীনতা দিল আল্লাহ, আমরা স্বাধীনতা পাইয়া স্বাধীনতাকে যেত হারায় না। ছোট্ট জীবন, আমাদেরকে ছোট্ট জীবন দিচ্ছে। 1000 বছর 2000 বছর না, 63 বছর, 70, 80, সর্বোচ্চ 100 বছর। এরকম সময়ের ভিতরে আমাদের জীবনটাকে যদি গড়ায় ফেলতে পারি, আল্লাহ বড় লোক দেখবে না। যদি বড় লোকই দেখতো তাহলে নমরুদ কখনো ধ্বংস হইতো না, ফেরাউন কখনো ধ্বংস হইতো না, কারণ তাদের তো সম্পদের পাওয়ার ছিল। আরে তাদের সম্পদ তো তাদেরকে বাঁচাইতে পারে নাই। বিশ্বাস করেন আর না করেন, বিশ্বাস করবেন আর না করবেন, আমি জানি না, আমি জানি না। আল্লাহ যেন সূরাতুর রহমানে জবাব দেয়, আলেম কি বলে আমি জানি না, আমার বিরুদ্ধে হইতে যাইতে পারে। আল্লাহ ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবানে বুঝাইতে চাইলো, বান্দা তোকে আমি কি না দিলাম, তুই কি না পাইলি, তোকে আমি কি না দিলাম, তোকে আমি কি নিয়ামত না দিলাম, তুই আমার পক্ষ থেকে কোন নিয়ামত পাস নাই? এটা আমার আল্লাহ তা জবাব দেয় আমাদেরকে। কিন্তু তখনও আমরা ভাবি, হায়, আমরা ভাবি যে নামাজ পড়লাম, পড়বো কি পড়বো না জানি না, নামাজ কতক্ষণ পড়বো, বয়স হইব তো নামাজ পড়বো। না না, আমাদের মহাসড়ক গুলা এটাও প্রমাণ দেয়, ছোট্ট বাচ্চাও প্রমাণ দেয়, যুবকও প্রমাণ দেয়, বৃদ্ধরাও প্রমাণ দেয়, সবচেয়ে আগে যুবক মারা যায়, সবচেয়ে আগে শিশু বাচ্চা মারা যায়, তারপরে যুবক, তারপরে কি, তারপরে গিয়া বৃদ্ধ, তারপরে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, তওবা করার তৌফিক দেয়, তখন না তওবা করতে পারবো, না হয় আমাদের তওবা করার সুযোগ। এই কারণে ছোট্ট জীবনটাকে বেলালের মতন গড়া উচিত। বেলাল কালো ছিল, আমি তো কালো, আমার হাতের তালু তো সাদা। বেলাল এমন কালো ছিল, বেলাল এমন কালো যেই বেলালের দিকে তাকাইলে না রং না ঢং। বেলালের কোনো দিকটা ফেভারিট ছিল না, কোনো দিকটা তার ফেভারিট ওয়ালা ছিল না। কিন্তু আল্লাহর রাসূল যখন মেরাজে যাইতেছিল, মেরাজে যাইতে দেরি, আল্লাহর রাসূলের আগে জান্নাতে যেন দৌড়াইতেছে, আল্লাহর রাসূলের আগে বেলাল যেন দৌড়াইতেছে। সুবহানাল্লাহ, বেলাল যেন আল্লাহর রাসূলের আগে দৌড়াইতেছে। অথচ বেলাল কালো ছিল, পুষ্টিক ছিল, কথার স্টাইল সুন্দর ছিল না, অথচ আল্লাহর রাসূলের আগে জান্নাতে দৌড়াইতেছে। এই কারণে আমরা যখন যা করব, আমরা তো এটা বলি, আপনি পাঞ্জাবি পরবেন কি পরবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি টুপি পরবেন কি পরবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি নামাজ পড়বেন কি পড়বেন না আপনার ব্যক্তিগত বিষয়, আপনি রাসূলের সুন্নত তরিকায় চলবেন কি চলবেন না আপনার ব্যক্তিগত বিষয়।
কিন্তু আমি এটা বলে দিতে চাই, আপনি যখন মরবেন, যখন আপনার সামনে মালাকুল মউত আসবে, তখন আপনি করবেন তো করবেন কি বলেন? তখন কি করবেন? যদি মালাকুল মউতকে আপনি জবাব দিতে পারেন, আপনি করেন, আপনার দিকে বাধা নাই, আপনার দিকে আঙ্গুল নাই, আপনি করেন আপনি। আমার সময় সংক্ষিপ্ত, প্রধান বক্তা এখন যিনি আলোচনা করবে উনি চলে আসছে। আমি আলোচনা শেষ করে দিতেছি যে আমাদের জীবনটাকে নিজের আল্লাহর রাসূলের আদর্শকে গড়া, যদি গড়তে পারি, যদি গড়াইতে পারি, তাহলে আমাদের থেকে দামি কিছু হইতে পারবে না। কিন্তু গড়ানোর জন্য যাব কোথায়? আমার সময় শেষ তো, তাই শেষ করে দিতেছি। আল্লাহ সূরাতুর রহমানে বলে আর রহমান, আল্লাহকে বললাম আল্লাহ আমি জানি আপনি রহমান। পরের আয়াতে বলে আল রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, রহমান দিয়ে বুঝাইলো আল্লাহ রহমান। তারপরে খলাকাল ইনসান দিয়ে আল্লাহ কি, আল্লামাল কুরআন দিয়ে কি বুঝাইলেন? আল্লাহ বলে তুমি যদি প্রকৃত পক্ষে মানুষ হইতে চাও, কোরআন শিখো। কোরআন যদি না শিখতে পারো, প্রকৃত পক্ষে মানুষ হইতে পারবা না। মানুষ হওয়ার জন্য কোরআন শিখা দরকার। এখন আমরা কোরআন শিখার জন্য মাদ্রাসায় যাইতে পারবো না, মাদ্রাসায় বসতে পারবো না। এই ওয়াজের ময়দান হইল কোরআন শিখার বাগান, ইস্তেমার ময়দান কোরআন শিখার বাগান। সামনে কয়েকদিন পরে 24, 25, 26 চরমনায়ের মাহফিল। ওই মাহফিল গুলাতে যদি আমরা যাইয়া বসতে পারি, আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে বলতে পারি, কিনু ব্যক্তি যদি ওই 3টা দিন কাটাই দিতে পারে চরমনায়ের ময়দানে, তার জীবন পরিবর্তন হবে 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 হবে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক। আরেকদিন যদি সময় হয় আমি আপনাদেরকে বুঝাবো রাসূল কি আর রাসূলের আদর্শ কি আমাদের জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আব্দুল্লাহ হাসানকে, আমাদের এলাকার সন্তান। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক সকলে।